আজকে আমরা চলে এসেছি আলিপুর জু। আজ চলে এসেছি আলিপুর জু। হাওড়া থেকে সিএসটিসি বা অন্যান্য প্রাইভেট গাড়ি করে তোমরা এই আলিপুর জুতে চলে আসতে পারো। আর শিয়ালদা থেকে সবথেকে বেস্ট অপশন হলো 230। এছাড়াও অন্যান্য গাড়ি পাবে এই আলিপুর জু অবধি পৌঁছানোর জন্য। এছাড়াও ক্যাব বুক করে তোমরা চলে আসতে পারো, মোটামুটি 250 টাকার মধ্যে হয়ে যাবে। যাতে করেই তোমরা আসো না কেন, জুয়ের উল্টো দিকে কিন্তু তোমাদের নামিয়ে দেবে। আর এখান থেকে এই ওভারব্রিজ ক্রস করে তোমরা উল্টো ফুটে এসেই দেখতে পাবে জুয়ের টিকিট কাউন্টার। বাহ, জুয়ের গেটটা তো দারুণ সাজিয়েছে। জুয়ের গেটে দাঁড়িয়ে তো কত রকমের আওয়াজ শুনতে পাচ্ছি। টিকিট বড়দের 50 টাকা, আর 5 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য 20 টাকা। দ্য জুওলজিক্যাল গার্ডেন অথবা আলিপুর জু ইন্ডিয়ার এক পুরনো জু। এটা কলকাতার একটা খুব বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন। কিন্তু 1876 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। প্রায় 18,811 হেক্টর জায়গা জুড়ে এই চিড়িয়াখানাটি অবস্থিত এবং 1266টি প্রাণী এই চিড়িয়াখানায় রয়েছে। এখানে তোমরা প্রায় 108 রকমের প্রাণী দেখতে পাবে। সকাল 10টাতেই কি ভিড় দেখো। 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা এরকম ভিড় দেখতে পাবে চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানাতে তোমরা বাইরে থেকে খাবার নিয়ে এসে কিন্তু এখানে বসে খেতে পারো এবং যত খুশি আনন্দ করতে পারো আর ছবি তুলতে পারো। ঢুকে এরকম ম্যাপ দেখতে পাবে। এরকম ম্যাপ অনেক জায়গাতেই রয়েছে, কাজেই তোমাদের সব কিছু খুঁজে পেতে খুব সুবিধা হবে। এবার চলো ঘুরে দেখি। প্রথমেই বানরের ঘর। এখানে অনেক রকম বানর আছে। রিং টেলড লেমুর, এটাও আর এক ধরনের বানর। এবার চলে এসেছি অ্যালজেব্রা জায়ান্ট টর্টয়েসের ঘরের সামনে। দেখো, একটা মা আর একটা বাচ্চা কি সুন্দরভাবে দুজনে দুজনের সাথে কমিউনিকেট করছে। এই জিনিসগুলো দেখতেই তো এখানে আসা। বাচ্চারা বোধহয় ক্লান্ত হয়ে গেছে, তাই মাই দেখো এগিয়ে আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। মা যাচ্ছে বাচ্চার কাছে। দারুণ লাগছে দেখে। মিটিং করছে, নবান্ন যাবে। এবার চলে এসেছি আমরা ক্যাঙ্গারুর ঘরের সামনে। তার পাশেই ছিল ক্যাশুয়ারি, একটা অদ্ভুত দেখতে একটা পাখি, একটা অদ্ভুত সুন্দর দেখতে একটা প্রাণী। দেখো, এরপর আসলাম, এটা হলো মাউস ডিয়ার। কি ছোট্ট না ডিয়ারটা। এই মাউস ডিয়ারের পাশ দিয়ে হেঁটে সোজা চলে আসলেই ভাল্লুকের ঘর। ওই দেখো দুটো ভাল্লুক কি করছে দেখো। সকাল সকাল বেশ জমে উঠেছে ওদের দুষ্টুমি। ওদের এই দুষ্টুমিগুলো দেখতেই তো এখানে আসা। বাচ্চারা কিন্তু দারুণ এনজয় করছিল। এরপর আমরা চলে এসেছি ওখান থেকে বেরিয়ে বিভিন্ন হরিণের ঘরের সামনে। সেখানে দেখো বিভিন্ন টাইপের হরিণ রয়েছে। এবার চলে এসেছি চিতল হরিণের ঘরের সামনে। চিতল হরিণের ওখানেই কিন্তু রয়েছে তোমাদের নীলগাই একটা, ওই পেছন দিকে রয়েছে। আমরা সামনেটাতে দেখতে পাইনি, পেছন দিকে রয়েছে।
এগুলো হলো মণিপুরি নাচুনে হরিণ বা বো অ্যান্টলার্ড ডিয়ার। এবার চলে এসেছি কৃষ্ণসার হরিণের সামনে। এটা হলো বারশিঙা। হরিণের ঘরগুলোকে পেছনে ফেলে একটু বাঁদিক ধরে এগুলোই দেখবে অ্যালিগেটরের জায়গাটা। এই যে অ্যালিগেটর, দেখো কতগুলো অ্যালিগেটর, ওরে বাবারে। আর তার সাথে অনেকগুলো বাচ্চাও আছে। রেয়ার প্রাণী টাপির, সেও দিবানিদ্রায় মগ্ন। ওদিকে শিম্পাঞ্জিরা তো এখনও ব্রেকফাস্ট করছে। হরিণের ঘর ছাড়িয়ে এবার আমরা চলে এসেছি সরীসৃপ ভবনের সামনে। সরীসৃপ ভবনের ঠিক উল্টো দিকেই কিন্তু কুমিরের জায়গা রয়েছে, সেটা আমরা পরে এসে দেখব। এখন আগে ঢুকছি সরীসৃপ ভবনের ভেতরে। ঢুকে দেখলাম বিভিন্ন বক্সের মধ্যে করে কিং কোবরা, পাইথন, অ্যানাকন্ডার এর ছোট ছোট বাচ্চাগুলো রাখা রয়েছে। ম্যাক্সিমাম সাপই অবশ্য হাইবারনেশনে রয়েছে, কিন্তু তাও দু একজন দেখলাম জলে খেলা করছে। সাপের বক্সগুলোর ঠিক সামনেই গোল মতো জায়গার মধ্যে কতগুলো গোসাপ তোমরা দেখতে পাবে, অনেকগুলো রয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এবার কুমিরের ঘরের সামনে। কুমিরগুলো বেশ রোদ পোয়াচ্ছে, আর আমাদেরকে দেখে বোধহয় খুব রেগে টেগে গেছে। দেখো, একটা কুমির আবার হাঁ করে রয়েছে, কামড়ে টামড়ে দেবে নাকি। ওখান থেকে বেরিয়ে আমরা ইয়েলো অ্যানাকন্ডার ঘরের সামনে চলে আসলাম। এই ইয়েলো অ্যানাকন্ডা কিন্তু এই শীতে নতুন অতিথি এই চিড়িয়াখানাতে। দুটো ইয়েলো অ্যানাকন্ডা কিন্তু এবার চিড়িয়াখানাতে এসেছে। ইয়েলো অ্যানাকন্ডার সামনেই একটা নকচার্নাল অ্যানিমাল বলে একটা যদি পেঁচার মতো স্ট্রাকচার করে একটা ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে আমরা ঢুকলাম। কিন্তু ঢুকে কিন্তু এমন কিছু প্রাণী আমরা দেখতে পেলাম না, শুধুমাত্র একটা সজারু ছাড়া। আর এদিকে রাইনোসরকে দেখো, ব্রেকফাস্ট খেয়ে হাঁটাহাঁটি করছে, যাতে পেটটা একটু খালি হয় আর দুপুরে খাবারটা বেশ জমে যায়। এই যে লেপার্ড, সেও তো দেখি দিবানিদ্রায় মগ্ন। সাদা বাঘ দেখো ঘুমাচ্ছে। শীতকালে এই একটা মুশকিল, সব বাঘই প্রায় দেখলাম ঘুমাচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ, সবাই দিবানিদ্রায়। এই পেয়েছি অবশেষে একটা রয়্যাল বেঙ্গলকে। তিনি তো পায়চারি করছেন, তিনিও বোধহয় ব্রেকফাস্টের পর একটু হাঁটাহাঁটি করছেন আর কি, নাকি। চলো দেখি এবার নেকড়ের ঘরের সামনে তারা কি করছে দেখি। ওনারা তো দেখি, হ্যাঁ, দুটো নেকড়ে আছে। একজন মনে হয় ঝগড়া করে খুব রেগে মেগে পায়চারি করছেন, আর একজন চুপচাপ দেখছে। আহারে গো বেচারা। ঘুরতে ঘুরতে এবার আমরা পাখির খাঁচার সামনে। এটা হলো আমেরিকান বোল্ড ঈগল, এমু পাখি। অনেকগুলো এমু এনেছে। এবার সাদা ময়ূরের সামনে। এইবার দেখো রিংড হর্নবিল পাখিটা, কিন্তু দারুণ, বেশ লাফিয়ে লাফিয়ে আমাদের সাথে আনন্দ উপভোগ করছিল। এবার চলে এসেছি সিংহের সামনে। সিংহমশাই তো বেশ রেগে রয়েছে। দুপুরে কোথায় ঘুমাবে না, আমাদের চিৎকার চেঁচামেচিতে বেচারার ঘুমটাই চটকে গেছে। এবার আমরা ময়ূরের ঘরের সামনে। এখানে দেখো বিভিন্ন রকমের ময়ূর রয়েছে। সাদা ময়ূর রয়েছে, আমাদের রঙিন ময়ূরটাও রয়েছে। আর এক ধরনের ময়ূর দেখলাম যেটা শুধু মুখটা বা গলাটার কাছটুকু কালারফুল। দেখো, এই দেখো। বাঘের ঘরের পাশ দিয়ে সোজা বেরিয়ে আসলেই তোমরা পৌঁছে যাবে জিরাফের ঘরের সামনে। জিরাফরা কিন্তু বেশ এনজয় করছিল আমাদের এই ভিড়। এবার আমরা বিভিন্ন ম্যাকাও দেখব। স্কারলেট ম্যাকাও,
এই ম্যাকাও দুটো বেশ গল্প জমিয়েছে, কিন্তু শীতের সকালে মিঠে রোদ গায়ে মেখে দারুণ গল্প চলছে। ওদিকে ইনি আবার বোধহয় হেভি খেপে গেছেন। দেখো কিরকম রাগে গজরাতে গজরাতে একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। ওরে বাবা রে বাবা, ভীষণ খেপে গেছে। এবার আমরা লামার ঘরের সামনে। গ্রিন ইগুয়ানা, পাতি কথায় আমরা যাদেরকে গিরগিটি বলেছি। এটা হলো অ্যাডাপশন ট্রি। এখানে দেখো বিভিন্ন মানুষ বিভিন্ন প্রাণীকে অ্যাডাপ্ট করেছে, সেগুলো সব লেখা আছে। এখানে রয়েছে সালফার ক্রেস্টেড কাকাতুয়া, সাউদার্ন স্ক্রিমার, কিন্তু এত ঘনভাবে জাল দিয়ে আটকানো রয়েছে যে পরিষ্কার করে বোঝাটাই খুব কষ্টকর। ব্লু উইংড কোকাবুরা। এবার আমরা চলে এসেছি বিভিন্ন রকমের বক রাখা রয়েছে যেখানে, ঠিক সেইখানটাতে বিশাল বড় একটা জাল দিয়ে ঘিরে রেখেছে, আর বিভিন্ন ধরনের বক এখানে রয়েছে। এখানে দেখো সব চার্ট করে লেখা রয়েছে রোজি প্যালিকান, স্পুন বিল, পয়েন্টেড স্টর্ক, সাদা কাস্তে বক, এই ধরনের বিভিন্ন রকমের বক কিন্তু এখানে রয়েছে। ওগুলো হচ্ছে পেন্টেড স্টর্ক। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এরপর আমরা বাঘের গুহার সামনে। বাঘও কিন্তু তখন দিবানিদ্রায় মগ্ন। এই চিড়িয়াখানার আর একটা আকর্ষণ কিন্তু এই জেব্রা। দেখলাম 3টে জেব্রা এখানে রাখা রয়েছে। সব শেষে আমরা হাতির দেখা পেলাম, আর এই হাতির দেখাটা ঠিক শেষ পাতে হজমোলার মতো জমে গেছিল। এই আলিপুর চিড়িয়াখানায় এত রকমের পশু পাখি আছে যে সেটা তোমাদের দেখতে কিন্তু আসতেই হবে। আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দুটো হাতি আছে, এই দুটো হাতি শেষ মুহূর্তে বেশ গল্প জমিয়ে দিয়েছিল কিন্তু, আর তার একটুখানি ক্লিপিংস আমি ক্যামেরায় বন্দি করলাম।